হয়তো মুছে যাবে, কিন্তু ওই মানুষটার স্মৃতিকে কি করে মুছবো যে আমার মনের মধ্যে আছে? চাই না আমি ওই মানুষটার স্মৃতি, যে আমাকে বিশ্বাস করেনি, যে আমার চরিত্রের দিকে আঙুল তুলেছে, আমাকে অসম্মান করেছে। চাই না আমি এমন স্মৃতি চোখের জল ছাড়া কিচ্ছু দেয়নি। আপনার কষ্ট, আপনার দুঃখটা আমি বুঝতে পারছি তনু ম্যাডাম, অনুভব করতে পারছি, কিন্তু আপনাকে এভাবে কাঁদতে দেখতে পাচ্ছি না আমি। আপনি তো কথা দিয়েছিলেন যে আপনি সবসময় হাসবেন। দেখুন মুখটা কেমন হয়ে আছে, সমস্ত মেকআপটাই খারাপ করে দিলেন। কেউ যদি দেখে স্পষ্ট বুঝে যাবে যে আপনি কাঁদছিলেন, আর বিশেষ করে আঙ্কেল। না অঙ্গদ, বাবা আমার চোখের জল একদম দেখবে না, শুধু আমার স্মাইল দেখবে। ইয়েস, আর এই স্মাইলটার একটা সলিউশন আছে আমার কাছে। আপনার মেকআপ ওকে, আপনার এই লিপস্টিকটা একটু নিচ্ছি। হ্যাঁ, किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। किस्मत तो किस्मत ए फॉर अंगद, इस पे प्रॉब्लम सॉल्व्ड। कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में। এখন দেখি স্মাইল ছাড়া না আপনার মুখে কিছু মানায় না, জানেন তো, ব্যাপারটা জমছে না। কাম অন, যাই। दिल उत्ते चलदा जोर कोई ना, दिल उत्ते चलदा जोर कोई ना। काली काली खाली रातों से होने लगी। আমি তনুর সাথে কথা বলেছি, ও বলল ও খুব খুশি। আমার তো মনে হচ্ছে ও অঙ্গদকে মন থেকে মেনে নিয়েছে। তনু সুখে আছে, সবাই খুব খুশি। আমি কেন এই খুশিতে নাক গলাবো? তনুর খুশি ছাড়া আমি জীবনে কিচ্ছু চাইনি, তাই আমি চুপ রয়ে যাই। আরে ও চলে যাচ্ছে কেন? ওর তনুর সঙ্গে কথা হয়েছে না হয়নি?
নাম আমি, নাই নাম, না ওই মানুষটা। চাই না আমি সেই মানুষটার কোনো স্মৃতি। সে আমাকে বিশ্বাস করেনি। আমার তো মনে হচ্ছে গো ও অঙ্গদকে মন থেকে মেনে নিয়েছে। কোথায় চলে গেল ভিকটা? আর এখন ফোনটাও তুলছে না। দাঁড়ান, আমায় দেখে কেটে পড়ছেন তাহলে? অবশ্য আমায় আটকানোর অনেক চেষ্টা করেছেন কিন্তু, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক ক্লিক করলো না। ব্যাপারটা কি জানেন? আপনার মতো একজন শেয়াল চালাক মানুষের সঙ্গে থাকতে থাকতে খানিকটা চালাক আমিও হয়ে গেছি কিন্তু। আর কোথায় তোমার সেই ব্যক্তি, মিস্টার ছদ্মবেশী, সেই বীর? একটু নয়, এ তো দেখছি ভীষণ চালাক, সব বুঝতে পেরে গেছে। আপনি একটা কনফিউজিং গেম খেলছেন জাসমিন ম্যাডাম। একদিকে বীরের আশেপাশে মাছির মতো ঘুরে বেড়াচ্ছেন এখনো, কখনো এদিকে কখনো ওদিকে, আর ওদিকে বীর আর তনুকে মেলানোর অ্যাক্টিং করে যাচ্ছে না। এইভাবে সবাইকে কনফিউজ করে সবার মাথার ফিউজ ওড়ানো তোমার প্রিয় খেলা বোধ হয়, তাই না? হবে, হয়তো হতেই পারে, কোনো কাজকর্মও তো নেই। কিন্তু আমি টাইম পাস করছি না জাসমিন ম্যাডাম। তনু ম্যাডাম রাজি হয়েছেন, তাই জন্য এই বিয়েটা হচ্ছে। এই জন্য এই বিয়েতে আপনার কোনো রকমের মাথা খাটানোর দরকার নেই, যেটা আপনি অন্যের বিয়েতে করে থাকেন প্রত্যেকবার। যদি কালকের জন্য কোনো ক্লাইম্যাক্স বা বড় কোনো ধামাকা ভেবে থাকেন, তাহলে ওটা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। কারণ এই গল্পটা শেষ করবে শুধু অঙ্গদ ছাড়া আর কেউ নয়। প্রত্যেকটা গল্পের পরিণতি সময়ের হাতে থাকে। আজ আপনার দিন ছিল, কিন্তু এমনটা যে কালও হবে তার কোনো গ্যারান্টি নেই। তুই ঠিক করে ভেবে নিয়েছিস তো বাবা? হ্যাঁ মা, আমি ভেবে নিয়েছি আমি তনুর জীবন থেকে চলে যাব, ওকে আর হার্ট করব না। হ্যাঁ, এটা ঠিক যে আমি তনুর সাথে একবার দেখা করতে চেয়েছিলাম, কিন্তু করে আর কি হবে? ওর চোখে যে জলটা আমি দেখেছি, সেটা শুধু আমার জন্য, এবং তাতে সব বেসে গেছে। আমার ভালোবাসা, আমার স্মৃতি, আমার কথা, সব। তনুর মনে হয় যে আমরা দুজনে একসাথে থাকলে কেউ সুখে থাকবে না, না ও না ওর পরিবার। তাহলে আমি কেন মাঝখানে আসবো? হয়তো এটাই আমার একসেপ্ট করে নেওয়া উচিত, যে আমরা একে অপরের জন্য তৈরি হইনি। সব মারাই এটা চায় জানিস, যে সন্তানরা যেটা চায় তা যেন তারা পায়। কিন্তু এখন বোধহয় এটাই ঠিক যে তুই তনুকে ভুলে যা। আমাকে শক্তি দাও উপরওয়ালা, আমি যাতে আমার অতীতের সবকিছু ভুলে আমার জীবনে এগোতে পারি, নিজের লাইফটাকে নতুন ভাবে শুরু করতে পারি। আমাকে একটা ইশারা করো উপরওয়ালা, যাতে আমার এটা বিশ্বাস হয়ে যায় যে আমি যেটা করছি ঠিক করছি। প্লিজ।
দুজনের যদি বিয়ে দেওয়া হয়, দুজনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত। কি হয়েছে গো? তোমার শরীর ঠিক আছে তো? কেন এত চিন্তা করো তুমি? ওই পণ্ডিত মশাইয়ের কথাগুলো আবার মনে পড়ে গেল গো। এখনো কোনো না কোনো বাধা এসেই পড়ছে। দেখলে না কাল ওই বদমাইশটা কাল আবার এসেছিল ওই ছেলেটাকে নিয়ে। তুমি একদম চিন্তা করো না, শুধু একবার তনু আর অঙ্গদের বিয়েটা হয়ে যাক, দেখো ও নিজে থেকেই তনুর জীবন থেকে বেরিয়ে যাবে। বিয়েটা ভালোভাবে হলে তবেই তো না। আমার মনে ভয় ঢুকে গেছে, জানি না কেন। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে।